ভয়েস চেঞ্জ, বাচ্য পরিবর্তন। ডু দ্য সাম, অঙ্কটি করো। এ বাক্যে করো ক্রিয়াপদ, ইংরেজি ডু, এটাই প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্ব ডু এর ফর্মগুলো দেখে নেই। ডু বা ডাজ অর্থ করা, প্রেজেন্ট ফর্ম বা ভার্ব 1। ডিড পাস্ট ফর্ম বা ভার্ব 2। ডান পাস্ট পার্টিসিপল বা ভার্ব 3। এখন সাবজেক্ট এবং অবজেক্ট জানার জন্য ক্রিয়াপদকে প্রশ্ন করি। কে করবে? তুমি বা ইউ সাবজেক্ট। এ বাক্যে সাবজেক্ট ইউ উহ্য আছে, অর্থাৎ বসাতে হবে না, আছে বুঝে নিতে হবে। বাক্যের প্রথমে সাবজেক্ট উহ্য থাকায় এটি অ্যাক্টিভ ভয়েস। যে বাক্যে সাবজেক্ট ইউ উহ্য থাকে সেটি ইম্পারেটিভ সেন্টেন্স হয়। সাবজেক্ট ইউ উহ্য থাকায় বাক্যের প্রথমে ভার্ব বসেছে। কি করবে? অঙ্কটি বা দ্য সাম অবজেক্ট। এখন অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করব। ইম্পারেটিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েসের গঠন লেট প্লাস অবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস ভার্ব 3 প্লাস ব্র্যাকেটের ভিতরে সাবজেক্ট। এখন স্ট্রাকচার অনুসারে ইম্পারেটিভ সেন্টেন্সটিকে প্যাসিভ ভয়েস করি। স্ট্রাকচার অনুসারে বাক্যের প্রথমে লেট বসায়, লেটের পরে অবজেক্ট বসবে। বাক্যে অবজেক্ট পাচ্ছি দ্য সাম, তাহলে অবজেক্টের স্থলে দ্য সাম এসে বসবে। এরপর বি ভার্ব বসবে। বি ভার্বের পরে প্রিন্সিপাল ভার্বের ভার্ব 3 বা পাস্ট পার্টিসিপল বসবে। প্রিন্সিপাল ভার্ব ডু এর পাস্ট পার্টিসিপল পাচ্ছি ডান, তাহলে ভার্ব 3 এর স্থলে ডান এসে বসবে। এরপর প্রেপোজিশন বাই বসবে। প্রেপোজিশন বাইয়ের পরে উহ্য সাবজেক্ট ইউ এর অবজেক্টিভ কেস এর প্রয়োজন হবে। ইউ এর কেসগুলো দেখে নেই। ইউ নমিনেটিভ কেস অর্থ তুমি। ইউ এর অবজেক্টিভ কেস ইউ অর্থ তোমাকে। প্রেপোজিশন বাইয়ের পরে উহ্য সাবজেক্ট ইউ এর অবজেক্টিভ কেস এসে বসবে। যেহেতু সাবজেক্ট ইউ উহ্য ছিল, এই জন্য বায়ুকে ব্র্যাকেটের ভিতরে রাখতে হবে। অ্যাক্টিভ ভয়েসে বাক্যের শেষে ফুল স্টপ ছিল, প্যাসিভ ভয়েসেও বাক্যের শেষে ফুল স্টপ থাকবে। বাংলা অনুবাদ অঙ্কটি করা হোক তোমার কর্তৃক।